তো সন্ত্রাস সম্পর্কে আমরা আজকে সারা বিশ্বের সবাই অবগত যে টেরোরিজম বলতে কাকে বোঝানো হয়েছে। সন্ত্রাস ও ফিতনা ফাসাদ একটি সমাজজাতীয় কর্মকাণ্ড। এর দ্বারা বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি বোঝায়। দাঙ্গা হাঙ্গামা, লড়াই ঝগড়া এবং এমন কাজ হলো ফিতনা ফাসাদ যাতে মানুষের সামাজিক শান্তি নষ্ট হয়, তারা শান্তি সৌহার্দ্য ও সুখে বাস করতে পারে না। সন্ত্রাস হলো ফিতনা ফাসাদের আধুনিক রূপ। ভয় দেখিয়ে বা আতঙ্ক সৃষ্টি করে মানুষের কাছ থেকে কিছু আদায় বা জোর খাটিয়ে মানুষকে বশীভূত করার নীতি হলো সন্ত্রাস। বিস্তারিতভাবে বললে যে অন্যায় কোনো কাজ সম্পাদন বা অবৈধ স্বার্থসিদ্ধির জন্য পেশি, লেখনী, মেধা, রাষ্ট্রীয় বা সাংস্কৃতিক শক্তি কাজে লাগিয়ে যে কোনোভাবে চাপ প্রয়োগ করে প্রতিপক্ষকে নতি স্বীকারে বাধ্য করানোর প্রথা ও পদ্ধতি সন্ত্রাস। এর সহজ ও সাধারণ প্রকাশ পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে। সন্ত্রাসে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, জনজীবন বিপর্যস্ত হয়, মানুষের সাধারণ ও শান্তিপূর্ণ জীবনযাপন ব্যাহত হয়। এই বিশৃঙ্খলা বিপর্যস্ত অবস্থায় ফিতনা ফাসাদ। ইসলামের সামাজিক অনাচার হলো শরীয়ত নিষিদ্ধ সেই সব আচরণ যা পরোক্ষ প্রত্যক্ষভাবে সমাজে বিরূপ প্রভাব ফেলে। এরকম কাজ মানবিকতা ও মানবতা বিরোধী। ইসলাম সামাজিক অনাচার প্রতিরোধী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। সমাজে সন্ত্রাস সৃষ্টির কারণসমূহ এক হলো, যে কারণগুলি রয়েছে, দরিদ্রতা বা দারিদ্র্য। তো দরিদ্র জনগোষ্ঠী সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হতে পারে। বেকারত্ব একটা বিষয়, যে যোগ্যতা সম্পন্ন শ্রমশক্তি কাজ না পেয়ে হতাশ হয়ে তারা সন্ত্রাসে লিপ্ত হয়। নৈতিক অবক্ষয়, ব্যক্তি নীতিহীনতা, বেবিচার লোভী মানসিকতা সমাজে অরাজকতা সৃষ্টি করে। ক্ষমতার অশুভ বাসনা একটা বিষয় কাজ করে। আইন প্রয়োগের শৈথিল্য, অপপ্রয়োগ, কড়াকড়িভাবে অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হয় না। মানুষের অজ্ঞতা ও সচেতনতা একটা অন্যতম কারণ। অপসংস্কৃতির বিভীষিকা, মার, দাঙ্গা, অশ্লীলতা নির্ভর, নৈতিক চেতনা বিরুদ্ধ চলচ্চিত্র, অবাধ আকাশ সংস্কৃতি সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে। সময়োপযোগী ও গতিশীল আইনের অভাব, ন্যায়বিচারের অভাব। সন্ত্রাসের শিকার ব্যক্তিরা নির্বিচার না পাওয়ায় আইনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তারাও একসময় সন্ত্রাসী হয়ে যেতে পারে। প্রশাসনিক দুর্নীতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী ও প্রশাসক কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি সন্ত্রাসকে উৎসাহিত করে। রাজনৈতিক অস্থিরতা একটা কাজ করতে পারে এখানে। নগরায়ন, শিল্পায়নের প্রভাবেও সন্ত্রাস সৃষ্টি হতে পারে। ধর্ম পালনে উদাসীন্য, ধর্মের দিকে মানুষ ঝুঁকছে না। সামাজিক ঐক্যের অভাব, সমাজের ঐক্য, নিজস্ব স্বার্থ, ক্ষুদ্র নিরাপত্তার চিন্তায় সমাজ ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের মোকাবেলা না করে সন্ত্রাস বাড়তে থাকে। অতিরিক্ত ভোগবিলাসী মানসিকতার প্রভাব, অস্ত্রের সহজলভ্যতা, সহজে অস্ত্র পাওয়া যাচ্ছে, সাম্প্রদায়িকতা, লেজুর ভিত্তিক রাজনীতি, মানবিক শিক্ষার অভাব, সাম্রাজ্যবাদী মানসিকতা। এখন এই সন্ত্রাস দমনের জন্যে যে পদ্ধতি বা প্রতিকারগুলি রয়েছে, যে কথাগুলি বললাম, এই কাজগুলির মধ্যে নেগেটিভগুলি বাদ দিতে পজিটিভগুলি আদায় করতে হবে। যেমন বেকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মাদক দ্রব্য যারা ব্যবহার করে স্বয়ং ক্রয় বিক্রয় বন্ধ করতে হবে। সময়োপযোগী আইন কানুন প্রণয়ন করতে হবে। তারপরে উন্নত নৈতিকতা, সচেতনতা শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে। পরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন গড়ে তুলতে হবে। সুস্থ মানবিক সংস্কৃতির সাধারণ চর্চা করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তারপরে সন্ত্রাসের বিরুদ্ধে সকল পর্যায়ের লোকের সুদৃঢ় সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। বস্তুত মানুষের শান্তিপূর্ণ ও কাঙ্ক্ষিত সুখী সমৃদ্ধিশালী জীবনযাপনের পথে সন্ত্রাস হলো সবচেয়ে বড় অন্তরায়। সুতরাং সম্ভাব্য সকল উপায়ে মানুষের উচিত একে প্রতিরোধের ব্যবস্থা নেওয়া। তা না হলে মানবজাতির স্বাভাবিক বিকাশ বন্ধ হয়ে যাবে, হুমকির মুখে পড়বে পুরো মানব সভ্যতা। ফিতনা ফাসাদের যে সন্ত্রাসের যে কুফল, সমাজে রাষ্ট্রের মধ্যে কি দেখেন, শান্তি বিনষ্ট হবে, নিরাপত্তাহীনতা, মানুষের জীবন সম্পদ সম্ভ্রম নিরাপত্তাহীনতায় ভুগে, শত্রুতা বৃদ্ধি পাবে, সন্ত্রাস বৃদ্ধি পাবে, জাতীয় উন্নয়ন ব্যাহত হবে এই সন্ত্রাসবাদের কারণে। উৎপাদন, বিপণন ও ভোগ বাধাগ্রস্ত হবে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস তৈরি হলে ছাত্রের নামে অছাত্র ঢুকে শিক্ষাঙ্গনকে সন্ত্রাস তারা আসে ভরপুর করে ফেললে শিক্ষাঙ্গন ভেঙে পড়বে। শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা প্রশাসন স্থবির হয়ে পড়বে।
জাতীয় ও আন্তর্জাতিক ঐক্য বিনষ্ট হয়, ধর্মীয় ক্ষতি, ফিতনা ফাসাদের কারণে, সন্ত্রাসের কারণে ঘৃণা লাভ, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘৃণা লাভের অন্যতম মাধ্যম পরিণত হয়। এই জন্যে সন্ত্রাস কি করতে হবে, যে কারণে সাধারণ মানুষ তাদের ভয় পায়, সমীহ করে কিন্তু ভালোবাসে না, তাদের ঘৃণা করে সন্ত্রাসীদেরকে দেখে ভয়ের কারণে। ফিতনা ফাসাদ ও সন্ত্রাস প্রতিরোধ ইসলামের ভূমিকা আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ দীনু কুল্লুহু লিল্লাহ ফাইন ইনতাহু ফাইন্নাল্লাহু বিমা ইয়ামালুনা বাসীর। তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না পর্যন্ত তার বিশৃঙ্খলা, সন্ত্রাস, ফিতনা, বিপর্যয় পরিপূর্ণভাবে নির্মূল না হয় এবং সকল ক্ষেত্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। এরপর তারা যদি বিপর্যয়, বিশৃঙ্খলা থেকে বিরত থাকে তাহলে আল্লাহ তাআলা সব কিছু দেখেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা, বিপর্যয় সৃষ্টি করো না, নিশ্চয় আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীকে ভালোবাসেন না। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান ইউকাত্তালু ওয়া ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে, দেশে বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে চেষ্টা করে, তাদের শাস্তি হচ্ছে তাদের হত্যা করা হবে। বিচারক শাস্তি নির্ধারণ করবেন অপরাধের মাত্রা বুঝে, যে তাদের শাস্তি হত্যা করা হবে অথবা শুলে চালানো হবে অথবা তাদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলা হবে অথবা দেশ থেকে বহিষ্কার করা হবে। এটা হলো তাদের পার্থিব লাঞ্ছনা, বঞ্চনা। আর পরকালীন জীবনে রয়েছে কঠিন শাস্তি। রাসূল আল্লাহ তাআলা বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। হত্যার চেয়েও জঘন্য হচ্ছে ফিতনা, সন্ত্রাস সৃষ্টি করা। এই জন্য ধর্মীয় বিধিনিষেধ, আইনগত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ইসলাম সামাজিক উদ্যোগে ফিতনা ফাসাদ ও সন্ত্রাস প্রতিরোধের বিভিন্ন নির্দেশ করেছে। এই জন্য সবার আগে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণ নির্ধারণ করা জরুরি। দরিদ্রতা, বেকারত্ব, মাদকাসক্তি, নৈতিক অবক্ষয়, ক্ষমতার অশুভ বাসনা, আইন প্রয়োগের শৈথল্য ও প্রয়োগের কারণে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টি হয়। মানুষের অজ্ঞতা, অসচেতনতা, অপসংস্কৃতি, বিভীষিকা, সময়োপযোগী ও গতিশীল আইনের অভাব, ন্যায় বিচারের অভাব, প্রশাসনিক দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে সন্ত্রাস জন্ম দেয়। ব্যাপক নগরায়ন, শিল্পায়ন, ধর্ম পালনে ঔদাসীন্য, সামাজিক ঐক্যের অভাব, অস্ত্রের সহজলভ্যতা, মানবিক শিক্ষার অভাব, সাম্রাজ্যবাদী অতিরিক্ত ভোগবিলাসী মানসিকতা ও বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টিতে ভূমিকা রাখে। জীবনের সকল পর্যায়ে ইসলামী বিধান কার্যকর করা এবং এ সকল কারণ দূর করার মাধ্যমে ফিতনা ফাসাদ, সন্ত্রাস দূর করা সম্ভব। সব ক্ষেত্রেই এই ইসলামের বিধিবিধান পালন করা, ছেলেমেয়েদেরকে উদ্বুদ্ধ করা, ছোট্ট থেকে ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়া, নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং পাঠ্যপুস্তকে সিলেবাস অন্তর্ভুক্ত করা এবং মানুষ ছেলেমেয়েদের কার সাথে মিশছে, বন্ধুবান্ধবগুলি কেমন খেয়াল করা। সঙ্গ দূষিত নষ্ট হয়ে যায়। এই জন্যে খেয়াল করে ছেলেমেয়েদেরকে ছোট্ট থেকে গড়ে তোলা, ছেলেমেয়েকে সময় দেওয়া। আজকের মা বোনরা চাকরি বাকরিতে ব্যস্ত, বাবা মা দুজনে চাকরি করে ছেলে মেয়েকে সময় দেয় না। এই জন্য ছেলে মেয়ে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। যেন বেশি চাকরি চেয়ে গুরুত্ব হলো আমাদের ছেলে মেয়ে মানুষ করা। যদি উপার্জনক্ষম ব্যক্তি থাকে, অর্থনৈতিক উপার্জন করার মতো, তাহলে মা বোনদের চাকরি এখানে এড়িয়ে গিয়ে ছেলে মেয়ের পিছনে সময় দেওয়া দরকার, মানুষ করা দরকার। যদি ছেলে মেয়ে মানুষ না হয়, আপনি বড় বড় চাকরি করছেন, ঠিক আছে, ইসলাম না করে না, কিন্তু ছেলে মেয়ে যদি মানুষ না হয়, আপনার উদাসীনতার কারণে এই সন্তান যদি সন্ত্রাসে লিপ্ত হয়ে পড়ে, তাহলে সন্ত্রাস হয়ে যায়, তাহলে এর দ্বারা পরিবার ক্ষতিগ্রস্ত, সমাজ, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। আপনার কারণে পুরো দেশ জাতি ক্ষতির মধ্যে পড়তেছেন, আপনি দায়ী। কিয়ামতের ময়দানে আপনি গুনাহগার হবেন, আল্লাহ তাআলার দরবারে আপনার দাঁড়াইতে হবে। এই জন্যে আমরা চেষ্টা করব এই সন্ত্রাসবাদ থেকে বিরত থাকা। তোমরা ছেলেমেয়েরা যারা রয়েছে চেষ্টা করবা সঠিকভাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।